الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على نبينا وشفينا ومحبوبنا محمد المصطفى من أرسله الله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقال الله تعالى في القرآن الحكيم في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على سيدنا حسين নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সারা দুনিয়া যে গলায় চুমকেতে আল্লাহর হাবিবি নবী মুস্তাফায়ে যে গলায় চুমকেতে আল্লাহর হাবিবি নবী মুস্তাফায়ে সে গলায় কেমন করে এজিদের দল সোহরি চলায় হোসেন নবীজির আওলাদ সালাম জাহানহে মোরা তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله الصحيح समग तुझसे पाते हैं सबे पाने वाले हैं मेरा दिल भी चमका है चमकाने वाले अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यदीना أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال النبي صلى الله عليه وسلم أحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه قتلے اے حسین اصل میں مر گیا یزید
कत्ले आए हुसैन असल में मर गया यजीद इस्लाम जिंदा होता है हर करबला की बात। उपस्थित ঐতিহ্যবাহী রশিদাবাদ এলাকার হিলফুল ফুজুল সাংস্কৃতিক ফোরাম এর ব্যবস্থাপনায় আহলে বাইতে রসুলের মহাব্বতে আজকের এই শুহাদায়ে কারবাল্লা মাহফিলের প্রধান মেহমানে আলা হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন রসুলাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা আনম আহমদ রেজা নকশবন্দি জিদা মজদু বারাকাল্লাহু ফি হায়াতি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান গর্ব আলোচনা পেশ করেছেন পশ্চিম এলাহাবাদ আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আপনাদের এই সুপরিচিত মুখ হযরতুল আল্লামা জনাব মাওলানা নুরুল ইসলাম জোহাদি মাদ্দাজিল্লুল আলী এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ বক্তার আসন অলঙ্কৃত করবেন রশিদাবাদ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুফার হযরতুল আল্লামা মুফতি বেলাল উদ্দিন আল কাদরি জিদা মজদুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে যেই সমস্ত হযরত ইকরাম তশরিফ আওয়ারি হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হাজিরিকে কবুল করে নিক। জোরে বলেন না আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ধরনের মাহফিলে বসতে পারা এটা আহলে বাইতের প্রতি মহাব্বতের বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ বলি, কারণ আহলে বাইতের স্মরণে মাহফিল সুন্নি জামাতের ভাইয়েরাই করে থাকে, আর এই মাহফিলে যারা বসতে পারে এটা নিশ্চিত আহলে বাইতের স্মরণে আহলে বাইতের সম্মানে মহাব্বতে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমাদের একটাই চাওয়া একটাই পাওয়া হযরত ইমাম ও শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলে রসুলের যতগুলো সদস্য কারবাল্লার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন সকলের ফয়জ এবং বরকত যাতে আমরা হাসিল করতে পারি এবং আমাদের দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাতের উসিলা করেন। আল্লাহ কবুল করুক, আমিন বলি সবাই। সালাতুন ইয়া কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। সালাতুন ইয়া হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। সালাতুন ইয়া সম্মানিত উপস্থিতি, খুবই সংক্ষেপে আপনাদের সামনে দুই চারটা কথা বলবো, যেহেতু আমাদের প্রধান মেহমানে আলা আপনারা দেখেছেন উনি উপস্থিত হয়েছেন। হযরতে ইকরামের উপস্থিতি আসলে
লম্বা চূড়া আলোচনা করা সেটা আমার শিষ্টাচারিতার মধ্যে পড়ে না। আমি আপনাদের অনুরোধে, মাহফিলের ইন্তজাম কমিটির অনুরোধে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনার মাধ্যমে যেন আমরা ইমাম হুসাইনের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা যেন আল্লাহ জারি করেন। জুড়ে বলি আমিন। কারণ ইমাম হুসাইনের বর্তমান এমন একটা সময় আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, ইমাম হুসাইনের সেই জজবা, ইমাম হুসাইনের সেই ইমানি জজবা, ইমানি শক্তি আমাদের সকলের দরকার। কারণ অন্যায়কে প্রতিরোধ করতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন যদি আপনি লড়তে চান, আপনার কাছে যেই শক্তিটা সবসময় কাজ করবে, যেটা কোনো অস্ত্রের শক্তি নয়, তলোয়ারের কিংবা বুলেটের কোনো শক্তি নয়, এই শক্তি হচ্ছে ইমানি শক্তি। ইমাম হুসাইনের এই ইমানি শক্তি আমাদের সকলের প্রয়োজন আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলি সবাই। একটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার 23 নম্বর আয়াত কারিমা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইয়া আইয়ুহাল্লাযীন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি তোমাদের থেকে কোনো ধরনের পুরস্কার কিংবা বিনিময় চাই না। যে ঈমান তোমাদেরকে আমি উপহার দিয়েছি, কোরআনে কারীমের মতো আল্লাহর মহাগ্রন্থ তোমাদেরকে আমি দান করেছি, তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের মতো বড় নিয়ামত আমি নিয়ে এসেছি। আসমান থেকে অহরহ তোমাদের জন্য আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন, যেই সমস্ত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, যে নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদেরকে এত বেশি নিয়ামত আমি দান করেছি, যে নিয়ামতকে যদি তোমরা গণনা করতে চাও কখনোই শেষ করতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এত বিশাল নিয়ামত, এত বড় নিয়ামত, যে নিয়ামত আমরা লাভ করেছি একমাত্র রাসূলের মাধ্যমে। ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিয়ামতের ভাগীদার আমাদেরকে করলেন, আর ওই নিয়ামতের বদলা রাসূল আমাদের থেকে চান না। কেননা রাসূল যদি সত্যি আমাদের কাছ থেকে যদি আমাদের বদলা চাইতেন, বিনিময় চাইতেন, আমরা কেউ এই বিনিময় কখনো দিতে পারতাম না। জুড়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বান্দার কাছে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা নিয়ামতের বিনিময় চান, এটা কি সত্যি আমরা কি কখনো দিতে পারবো না? ঈমানের বদলা কখনো হবে না, কোরআনের বদলা হবে না, নামাজের বদলা কখনো হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিলেন, এই নিয়ামতের বিনিময় পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনসান কখনো দিতে পারবে? এই জন্য আল্লাহর রাসূল সেটা আমাদের কাছে চান নাই। যেই বিষয়টা আমাদের জন্য কঠিন, যে বিষয়টা আমাদের জন্য সাধ্যের বাইরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিষয়টা আমাদের থেকে চায় নাই। কিন্তু বুক ভরা ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহলে বাইতের প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা যে আমরা দিতে পারবো, এটা সম্ভব। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র আমার আহলে বাইতের প্রতি মহব্বতেই আমি তোমাদের দিকে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলে বাইতের বিনিময়ে, আহলে বাইতের ভালোবাসা আমাদের থেকে কেন প্রয়োজন? এই কারণে প্রয়োজন, আহলে বাইতের মহব্বত আমাদের উপর এই জন্য প্রয়োজন, আহলে বাইতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমরা অনেক নিয়ামত পেয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন একটা সময় ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন, যেই সময়ে ইসলাম নিবু ছিল, ইসলাম দুর্বল অবস্থায় ছিল। এই দুর্বল ইসলামকে সবল করা হয়েছে ইমাম হুসাইনের তাজা রক্তের বিনিময়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের এই কুরবান, একটা কুরবান সবকা মেজবান,
ইসলামের জন্য যত বড় বড় কুরবানি দেওয়ার প্রয়োজন সব কুরবানি আল্লাহ রসুলের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় সুফর্দ করার মাধ্যমে। জুড়ে বলে সুবহানাল্লাহ, আরে জুড়ে বলে সুবহানাল্লাহ। কেননা ইমাম হুসাইন রসুলের কাছে এত বড় সম্পদ ছিল, এত বড় জীবনের সবচেয়ে প্রিয় মহাব্বতের জিনিস ছিল, ব্যক্তি ছিল। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় ওই জিনিসটাকে প্রদান করেছেন, ওই ব্যক্তিকে সুফর্দ করেছেন যেই ব্যক্তিকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহর রসুল, ওই নাতিকেই ইসলামের জন্য উৎসর্গ করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমরা শুনেছি ঈদুল আজহার সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানি করতে চেয়েছিলেন, কুরবানির মাঠে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কুরবানি করা সম্ভব হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের দুব্বার মাধ্যমে এই কুরবানি আল্লাহ কবুল করেছেন। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে সরাসরি কুরবানি দেওয়া হয় নাই, কিন্তু কুরবানি করার জন্য নিয়ত করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কুরবানি না করলো, এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। কিন্তু সত্যি সত্যি কুরবানিকে বাস্তবায়ন করে পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত কুরবানি থেকে বাঁচিয়ে দিলেন। পৃথিবীর মানুষকে সুশীতল একটি ছায়াতলে থাকার ব্যবস্থা করে দিলেন, সুন্দর একটি পরিবেশে ইসলামের আযান দেওয়ার ব্যবস্থা করে দিলেন, নামাজ পড়ার ব্যবস্থা করে দিলেন। উনি হচ্ছেন আল্লাহর রসুলের সবচেয়ে বেশি প্রিয় দৌহিত্র ইমামে হুসাইন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনের তস্করা করা, এই ইমাম হুসাইনের আলোচনা করা, এটা আমাদের জন্য বড় ইবাদত। জুড়ে বলে সুবহানাল্লাহ। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ, যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না ওই ব্যক্তি আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। সুতরাং এই মুহররমের মাসে ইমাম হুসাইনের তস্করা, ইমাম হুসাইনের আলোচনা যেখানে যেখানে চলা হচ্ছে, এটা মূলত আমরা হাদিসের এই অনুসরণ করছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে। বন জঙ্গলের বাঘ হরিণে চিনল দয়াল নবীকে, মানব হইয়া চিনলাম না রে, দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, নাবিয়ানা। বলতে চাচ্ছিলাম ইমাম হুসাইন কোনো মামুলি কোনো ব্যক্তি নয়, আল্লাহ রসুলের জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কোরবানির কথা আমরা বারে বারে শুনেছি, কিন্তু পৃথিবীর জমিনে সত্যিকার অর্থে কোরবানি করে আমাদেরকে ঋণী করেছেন, যাদের উপর আমরা কিয়ামত পর্যন্ত ঋণী থাকব, এনারাই হচ্ছেন আহলে বাইত রাসূল। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমার রাস্তায় ওই জিনিসটাই তোমরা ব্যয় করবে, তোমরা খরচ করবে যে জিনিসটা তোমাদের জীবনের সবচেয়ে বেশি প্রিয়। ওই জিনিসটাই যদি আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে গ্রহণ করেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে প্রিয় পাত্রকে চয়েস করলেন, তিনি হলেন ইমামে হুসাইন, ইমামুশ শুহাদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরতে ইমামে হুসাইন। জুড়ে বলে সুবহানাল্লাহ।
সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করলেন আমাদের জন্য, ইসলামের জন্য, কিয়ামত পর্যন্ত যারা মুমিনরা আসবে সকলের জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবানে ঘোষণা করেন, মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে সেই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো। জুড়ে বলে সুবহানাল্লাহ। রাসূল স্পষ্টই পরিষ্কার করে দিলেন, আমার মহব্বত যদি কাউকে পেতে হয়, আমার উম্মতের মধ্য থেকে যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, সেই যেন আমার হুসাইনকে ভালোবাসে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমরা জানি রাসূলের সাথে ইমাম হুসাইনের সাথে সম্পর্ক ছিল নানা এবং নাতির সম্পর্ক, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হুসাইন সম্পর্কের দিক দিয়ে রাসূলের নাতি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মহব্বত করতেন যে মাঝে মাঝে বলে দিতেন, ইমাম হুসাইন এবং হাসান হলো আমি রাসূলের পুত্র। জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? রাসূল বলতেন মহব্বতের এত শিদ্দত, মহব্বতের এত জোরালো ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে বলে দিতেন, এই ইমাম হাসান এবং হুসাইন হলো আমি রাসূলের সন্তান। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং সারা দিনেই রাসূলের সাথে থাকতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তারা বর্ণনা দিচ্ছেন, আমার রাসূলের সাথে ইমাম হাসানের সাথে মাথা মুবারক থেকে পেট মুবারক পর্যন্ত, নাভি মুবারক পর্যন্ত হযরত ইমাম হুসাইনের সাথে হুবহু রাসূলের সূরতের সাথে মিল ছিল। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসানের মাথা মুবারক থেকে পেট মুবারক পর্যন্ত দেখলে মনে হবে যেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর বলা হচ্ছে পেট মুবারক থেকে পায়ের কোড়ালি পর্যন্ত এই সমস্ত আফাদে মুস্তক, এটা বাকিটা হযরতে ইমাম হুসাইনের সাথে পুরোপুরি মিল। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে যমজ সন্তান জন্ম হলে আমরা তাদেরকে অনেক সময় দেখতে হুবহুব লাগে, কিন্তু বিজ্ঞান বলছে হুবহুব নয়। সুরতের দিক দিয়ে কিছুটা মিল হলেও তাদের বাহ্যিক অন্যান্য বিষয়ের দিক দিয়ে একটাও মিল পাবেন না আপনি। কিন্তু এখানে কিতাবে বলা হচ্ছে যে ইমাম হাসানের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাংশ মিল ছিল পুরোপুরি, এবং ইমাম হুসাইনের সাথে নাভি মোবারক থেকে পায়ের গোড়ালি পর্যন্ত হুবহুব মিল ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই দুইজনকে দেখলেই মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে থাকতেন না, সাহাবায়ে কিরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার যেই স্বাদ, রাসূলকে দেখার যে বিচ্ছেদ বেদনা, এটাকে মিটাতেন ইমাম হুসাইন এবং হাসানকে দেখে দেখে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তারাও এত মহব্বত করতেন, কারণ রাসূল তো বলেই দিয়েছেন, মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার হুসাইনকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা আমি রাসূলকে ভালোবাসলো। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কারণে রাসূলের প্রত্যেকটা সাহাবায়ে কিরাম ইমাম হাসান এবং হুসাইনকে এত বেশি মহব্বত করতেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে বেশি মহব্বত করতেন ইমাম হাসান হুসাইনকে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন হাদিসে পাকে নূরানী জবানে ঘোষণা দিলেন 61 হিজরিতে কারবালার প্রান্তরে 10ই জিলহজ 10ই মুহররম যখন আলে রসুল কারবালার প্রান্তরে শহীদ হবে, আল্লাহ রসুল আগে ভাগে সাহাবায়ে কিরামকে ভবিষ্যৎবাণী করেছিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন
তারা আগে ভাগে ভবিষ্যৎবাণী করতে পারেন। আর আমার রসুল তো আশরাফুল আনবিয়া, সমস্ত নবীদের সর্দার। আল্লাহ তো তাকে গায়েব দান করেছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। রসুল আগে ভাগে ঘোষণা দিয়েছিলেন ইমাম হুসাইন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে 61 হিজরিতে। এরপর থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আহলে বাইতকে এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর রসুল তো বলেছেন, যেহেতু এটা তো বাস্তবিকই হবে, এটা তো কোনো মিথ্যার আশ্রয় নেই। 61 হিজরিতে আহলে বাইত রসুল কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে। ইয়া বারি তাআলা, আমি আবু হুরায়রাকে 61 হিজরির আগে তুমি ইন্তেকাল করার ব্যবস্থা করে দাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। কত মহব্বত ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 61 হিজরিতে এমন ঘটনা হবে, এই ঘটনা দেখার মতো সেই সাহস আমার নাই। কারবালার প্রান্তরে আল্লাহর রসুলের আহলে বাইত রসুল একের পর এক শাহাদাত বরণ করবে, এই ইন্তেকালের সম্ভব শোনা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ আমাকে এর আগেই দুনিয়া থেকে নিয়ে যাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেদন কবুল করলেন। 61 হিজরির আগেই তিনি ইন্তেকাল করলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কতটুকু মহব্বত করতেন আহলে বাইত রাসূল। কেন? এটার পিছনে কারণ আছে না নাই? আছে না? অবশ্যই আছে। কেন আমরা আহলে বাইত রাসূলকে মহব্বত করব? মহব্বত করার পিছনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা প্রদান করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার রসুলের আহলে বাইত রসুলকে আমরা কেন মহব্বত করব? এটার পিছনে নিশ্চয় কারণ আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ, পরগরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুনি লিহুব্বিল্লাহ। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমি রসুলকে তোমরা মহব্বত করো, আমি রসুলকে তোমরা ভালোবাসো। কেন? লিহুব্বিল্লাহি, আল্লাহর ভালোবাসা যে তোমাদের অন্তরে আছে এটার প্রমাণ দিতে গেলে আমি রসুলকে মহব্বত করতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে যে কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, সেটার প্রমাণ হবে ওই ব্যক্তিকে আল্লাহর রসুলকেও ভালোবাসতে হবে। তখনই সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসেছি এটা বিশ্বাস করা যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে সরাসরি আমরা কখনো দেখি নাই। আল্লাহ যে একজন, এই সংবাদটা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম যিনি শিক্ষা দিয়েছিলেন তিনি হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে যে মহব্বত করতে চান এটার প্রমাণ দিতে হবে আপনাকে রসুলকে ভালোবাসার মধ্য দিয়ে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশে অনেক মুসলমান নামদারি তারা বলবে, দেখবেন তৌহিদি জনতা এই ধরনের বলে বলে বিভিন্ন মাহফিলের স্লোগান দেয় কিনা? দেয় না? তাদের মুখে রসুলের স্লোগান নাই, বলেন না? রসুলের স্লোগান নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর স্লোগানের সাথে সাথে রসুলের জিকিরও করতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তুমি যে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো এটার প্রমাণ যদি তুমি দিতে চাও, সত্যিকার অর্থে আমি রসুলকে মহব্বত করতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কারণ রসুলের মহব্বতেই আল্লাহর মহব্বত প্রকাশ পাবে। এই কারণে আমাদের দেশে অনেক জনরা তৌহিদি জনতা বলে। এই তৌহিদের বিশ্বাস এটা হিন্দুরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, অন্যান্য যারা বৌদ্ধ ধর্মে তারাও বিশ্বাস করে। তারা হয়তোবা আল্লাহর সাথে কোনো একটাকে শরিক করে, কিন্তু মূল আল্লাহ যে একজন এটা সমস্ত সৃষ্টি জগৎ মানে কিনা? বলে মানে না? অনেক হিন্দুরাও দেখবেন কথায় কথায় আল্লাহ বলবে, বলে না? অনেকে সালামও দেয়, আল্লাহও বলে।
কেন? তারা বিশ্বাস করে আল্লাহ একজন। সুতরাং আপনি যদি সবসময় কথায় কথায় আল্লাহ আল্লাহ বলেন, তাহলে এটা তো অন্যান্য ধর্মের মানুষেরা বলো, আল্লাহর স্লোগানের সাথে রসুলের স্লোগানও যদি আপনি যুক্ত করেন, তখনই আপনি পরিপূর্ণ মুমিন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কেননা আমরা কালিমার মধ্যে পড়েছি লা ইলাহা, বলেন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। এখানে বাক্য যদিও বা দুইটা, কিন্তু এটাকে বলা হয় এক বাক্য। এটাকে তরকিব করলে দুই বাক্য হয়, কিন্তু বাক্য বিশ্লেষণ করলে দুইটা বাক্য দেখা যায়, কিন্তু মৌলিকভাবে বাক্য হচ্ছে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কারণে রসুলকে মহব্বত করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহকে যদি তোমরা মহব্বত করতে চাও তাহলে আমি রসুলকে ভালোবাসো। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পৃথিবীর মানুষ যদি আমি রসুলকে মহব্বত করে এটার যদি প্রমাণ দিতে চাই, এটার কোন ডকুমেন্ট দিতে চাই, আহাব্বু আহলা বাইতি লিহুব্বি। জুড়ে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি দাবি করে আমি রসুলকে মহব্বত করে, তাহলে ওই ব্যক্তি যেন আমার আহলে বাইত রসুলকে ভালোবাসে, আমার ইমাম হুসাইনকে ভালোবাসে, ইমাম হাসানকে ভালোবাসে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহব্বত রাখে, এদের প্রতি যদি ভালোবাসা রাখে, তাহলে ওই ব্যক্তির অন্তরে আমি রসুলের মহব্বত আছে, এটা প্রমাণ মিলবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই ফিনিশিং দিয়েছেন যে ইমাম হুসাইনকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি রসুলকে যদি কেউ ভালোবাসতে চায়, সে যেন আহলে বাইতের রসুলকে ভালোবাসে। আর কেউ যদি আল্লাহকে ভালোবাসে এই প্রমাণটা দিতে চায়, সেই ব্যক্তি যেন আমি রসুলকে ভালোবাসে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ থেকে রসুল জুদে নন, দূরে নন, আর রসুল থেকে আহলে বাইত কখনো দূরে নয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জুড়ে বলুন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা मौज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, अल्लाहुम्मा वअला आलिहि। তাহলে আরজ করছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে চাই, ইমাম হুসাইনকেও কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জুড়ে বলেন না আমিন। ইমাম হুসাইনের মহব্বতের জন্য আমাদের সিনাই পাকের মধ্যে আল্লাহ আবাদুল আবাদ যেন আমাদেরকে সিল মোহরের মতো মেরে দেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর এখন আসেন, যারা আহলে বাইতের রসুলকে যারা ভালোবাসবে না, যাদের প্রতি দুশমনি যদি করে, তাদের পরিণামটা কি? তাদের পরিণামটা কি ভালো হবে নাকি খারাপ হবে? বলেন। নিশ্চয়ই খারাপ হবে। কিরকম? কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের উপর লানত করতে থাকেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যারা আল্লাহ এবং রসুলকে কি দেয়? কষ্ট দেয়, তাদের উপর আল্লাহর কি লানত, আল্লাহর গজব, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদেরকে পরিণাম দান করবেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহকে কষ্ট দেওয়া মানে কি? মুফাসসিরিন ইকরামরা বলছেন, এখানে আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে তো আপনি কষ্ট দিতে পারবেন না, কারণ কাউকে কষ্ট দিতে গেলে আপনাকে সামনে লাগবে,
সামনে পেলেই তো কষ্ট দিতে পারবেন, আল্লাহকে তো কেউ ধরাছোঁয়ার বাইরে, আল্লাহকে কিভাবে কষ্ট দিবেন? এখানে আল্লাহকে কষ্ট দেওয়া মানে মূলত রসুলকে কষ্ট দেওয়া। জুড়ে বলে নাউজুবিল্লাহ। তাহলে রসুলকে যদি কেউ কষ্ট দেয়, ওই ব্যক্তি কি দুনিয়াতে কোনো শান্তি পাবে? আখিরাতে শান্তি পাবে? রসুলকে কিভাবে কষ্ট? রসুলকে ইমাম হুসাইনকে কতল করার মাধ্যমে রসুলকে কি কষ্ট দেওয়া হয় নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি আমাকে যদি ভালোবাসতে চায় সে যেন ইমাম হুসাইনকে ভালোবাসে। ইমাম হুসাইনকে ভালোবাসলে আমি রসুলের ভালোবাসা পেয়ে যাবে। সুতরাং বুঝতে বাকি নাই, আল্লাহর রসুলের এই দহিত্রের প্রতি যদি কেউ দুশ্মনী করে, সেই ব্যক্তি রসুলের সিনাই মোবারকে কষ্ট দিয়েছে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি কষ্ট দিয়েছে সে ব্যক্তি কি দুনিয়া আখিরাতে কোনো শান্তি পাবে? পাবে না। কত বড় কষ্ট! আল্লাহর রসুলের উপর কত বড় কষ্ট! হাদিসে পাকে আসছে, একজন ইমাম মসজিদের ইমামতি করত রসুলের যুগে। উনি হঠাৎ করে একদিন অখিয়ালে অসতর্ক অবস্থায় উনি পশ্চিম দিকে একটু থুতু ফেলেছিলেন। কোন দিকে? পশ্চিম দিকে। নাউজুবিল্লাহ। পশ্চিম আমাদের কেবলা, এই জন্য মানে ভুলেও ওইদিকে থুতু ফেলতে চাইবেন না। বাসে যাচ্ছেন, রাস্তায় যাচ্ছেন, রিক্সায় যাচ্ছেন, খেয়াল করবেন পশ্চিম দিকে যেন থুতু নিক্ষেপ না হয়। কারণ পশ্চিম দিকে আমাদের কি? কেবলা। এই কারণে কেবলার সম্মানার্থে ওইদিকে পাও টানা যাবে না, ওইদিকে কোনো ফেসরাব পায়খানাও করা যাবে না। ইমামগণ বলছেন, কোনো বান্দা যেন পেখানা ফেসরাবের এই হাজত পূর্ব দিকে হইও না করে, মানে নিজে পিছন দিয়ে নিজের চেহারাটা পূর্ব দিক দিয়েও যেন না করে, কেবলাকে যেন পিছনেও না নেয়। এই জন্য পেখানা ফেসরাবের হাজত সারতে গেলে উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে আপনাকে করতে হবে। কারণ কাবা শরীফের দিকে যাওয়া মানে এটা কাবার সম্মানহানি হওয়া দিন। সালাতুন ইয়া আল্লাহ 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 আল্লাহ। জুড়ে জুড়ে গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার নবী দয়া করে পার করায় হাসরের ময়দানে মাদানী। আল্লাহ 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 আল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম, খেয়াল করবেন মাসলাটা। এই জন্য কেউ ক্যাবলাকে পিছনে নিয়ে অথবা সামনে নিয়ে থুতু নিক্ষেপ করতে পারবে না। ভুলেও না করার চেষ্টা করবেন, এটা যেন অভ্যাস না হয়। মদিনা শরীফের এক রসুলের যুগের একজন ইমাম ভুলবশত উনি থুতু নিক্ষেপ করেছিলেন পশ্চিম দিকে। এই খবর আল্লাহর রসুলের কাছে চলে গেল যে মসজিদের ইমাম উনি থুতু নিক্ষেপ করেছেন কোথায়? পশ্চিম দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে ডিক্লার করলেন, যাও ওই ইমামকে বলে দাও ওই ইমামের ইমামতি ক্যান্সেল। যে ইমাম ইমামতি থাকা অবস্থায় পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করে, ওই ইমামতি করার তার যোগ্যতা নাই। এই বলে রসুল ফতোয়া জারি করে দিলেন। সাহাবায়ে কেরামরা গিয়ে ওই ইমামকে বললেন, আপনার ইমামতি ক্যান্সেল। কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তখন ওই ইমাম আর কোনো কথাবার্তা লম্বা করলেন না, সোজা রসুলের দরবারে চলে আসলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কোন অপরাধের কারণে আপনার কাছে মাপ চাই, কোন অপরাধের কারণে আমার ইমামতি ক্যান্সেল হলো, আমাকে কি একটু বলবেন? আমার মন সাই পাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বারবার বলছে কোন অপরাধ আমি করেছি যেই কারণে আমার রাসূল আমার উপর অসন্তুষ্ট হয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে কাবা শরীফের প্রতি তুমি থুতু নিক্ষেপ করেছিলে, এটাই আমি রাসূলের কষ্টদায়ক বিষয়। তুমি যে কাবার প্রতি একটু করে থুতু নিক্ষেপ করেছিলে, তুমি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রাসূলকে কি করেছো? কষ্ট দিয়েছো। তাহলে একটা জিনিস বুঝতে পারেন, সামান্য একটু যদি পশ্চিম দিকে আপনি থুতু নিক্ষেপ করেন, ইসলামের কোনো ক্ষতি হবে? বলেন না, ক্ষতি হবে? ক্ষতিটা আপনার হবে যে, ইসলামের কোনো ক্ষতি নাই, ইসলামের লাভ ক্ষতি নাই। আপনি যদি একটু থুতু নিক্ষেপ যদি করেনও, এটা ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তুমি থুতু নিক্ষেপ করেছো, আল্লাহ এবং রাসূলকে তুমি কষ্ট দিয়েছো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারেন ও দুনিয়ার মানুষ, আমার নওজোয়ান ভাইরা, মুরব্বিনে কিরাম, এই হাদিসের মাধ্যমে আপনারা বুঝে নেন, সামান্য একটু থুতু নিক্ষেপ করলে যদি আল্লাহ এবং রাসূলের সিনায়ে মোবারকে যদি কষ্টটা লাগে। 61 হিজরে কারবালার প্রান্তরে যে ইমাম হুসাইনকে রাসূল এত মহব্বত করতেন, ভালোবাসতেন, নিজের সন্তান বলে যাদেরকে সম্মান করেছেন, ইজ্জত দিয়েছেন, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি নামাজ পড়তে যেতেন, ইমাম হাসান এবং হুসাইন যদি রাসূলের পিঠের উপর উঠে যেত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাকে দীর্ঘায়িত করতেন, লম্বা করতেন। কেননা ইমাম হুসাইন যদি পিঠ মোবারক থেকে পড়ে যায়, উনি কষ্ট পাবেন, এই কারণে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কষ্টটা রাসূল নিজের উপর নিয়ে নিতেন, এরপরও নিজের দহিত্রকে কষ্ট দিতেন না। তাহলে কেবলার প্রতি যদি থুতু নিক্ষেপ করলে যদি এত কষ্ট হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে যে শাহাদাত বরণ করা হলো, অত্যাচার দিয়ে, জুলুম নির্যাতনের মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে ইমাম হুসাইনকে শাহাদাত করা হলো, নিশ্চয় নিশ্চয় আমরা বুঝতে পারলাম তারা জালেম, তারা আল্লাহর রাসূলের সিনায়ে মোবারকে কষ্ট দিয়েছে কিনা? বলেন, দিয়েছে কিনা? আর যারা রাসূলের সিনায়ে মোবারকে যারা কষ্ট দিয়েছে, তাদের পক্ষ হয়ে যারা ওকালতি করে, তারাও জালেম কিনা? বলেন, তারাও জালেম। কারণ রাসূলের প্রতি যারা ভক্তি শ্রদ্ধা নাই, রাসূলের আহলে বাইতের প্রতি যাদের মহব্বত নাই, ওই ধরনের মানুষগুলাকে মহব্বত করার আমাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, ইমাম হুসাইনের মহব্বত যদি তোমাদের অন্তরে থাকে, এটা আমাদের লাভ আছে না? নাই, লাভ আছে না? কারণ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কেন? একদিন আল্লাহ রাজি হবে, রাসূল খুশি হবেন, এর উত্তম পুরস্কার স্বরূপ আল্লাহ আমাদেরকে বেহেশত দিবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর রাসূল বলেন, সারা জীবন ধরে নামাজ পড়ে, ঈমান, রোজা, সালাত, কোরআন তেলাওয়াত মাধ্যমে যে ইবাদত বندگی করছো, বেহেশত পাবে বলে। ওই বেহেশতে ঢুকতে গেলে ওই বেহেশতের সরদার করে দিয়েছি ইমাম হুসাইন এবং হাসানকে। জুড়ে বলে সুবহানাল্লাহ। যুবক যারা, যুবকদের জন্য বেহেশতের সরদার বানিয়ে দিলেন ইমাম হাসান হুসাইনকে। আর আহলে বাইতের আরেকজন সদস্য হযরত ফাতেমাকে করে দিলেন ইন্না সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ। বেহেশতের সরদারনি, মহিলাদের সরদার করে দিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুতরাং পৃথিবীর যেই প্রান্তের মানুষ হোক না কেন, যারা জান্নাতের মধ্যে ঢুকতে চাইবে, জান্নাতের টিকিট পাইতে চাইবে, তাদের অন্তরে ইমাম হাসান হুসাইনের মহব্বত থাকতে হবে। ইমাম হাসান হুসাইনের মহব্বত ব্যতি রেখে জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো ফয়সালা দিয়ে দিয়েছেন। এই জন্য এই আহলে বাইতের স্মরণে
আমরা আজকে মাহফিল করছি, আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইন হাসানের মহব্বত আমাদের অন্তরে বেশি করে দিক, জুড়ে বলেন না আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, যারা ইমাম হাসান হুসাইনকে প্রতি দুশমনী করবে, রাসূল তাদের ব্যাপারে সতর্ক আরোপ করেছেন। আনা আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده, আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর শপথ যার হাতে, যার কুদরতি হাতে আমি রাসূলের জান রয়েছে, লা ইউবগিদুনা আলাল বাইত, তোমাদের মধ্যে যেন কেউ আহলে বাইতের প্রতি দুশমনী না করে, ইল্লা দাখালাহুল্লাহু আল-নার, যদি কোনো ব্যক্তি, যদি পৃথিবীর কোনো ব্যক্তি যদি আহলে বাইতের প্রতি যদি দুশমনী করে, সেই ব্যক্তি যেন দুনিয়ায় থেকে এই কথাটাই নিশ্চিত হয়ে যায়, আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে সুজা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জুড়ে বলে নাউজুবিল্লাহ। রাসূলের স্পষ্ট বয়ান, যারা রাসূলের আহলে বাইতকে ভালোবাসবে তারাই জান্নাতে যাবে, আর যারা রাসূলের আহলে বাইতকে ভালোবাসবে না, দুশমনী করবে, তারা সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে, স্পষ্ট হয়ে গেল। এবং খুতবাতে মুহররমা নামক আল্লামা জালালউদ্দিন আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা খুতবা লিখেছেন। এই খুতবার ভেতর বেশ গুরুত্বপূর্ণ কিছু হাদিস এনেছেন। ওই হাদিসের মধ্যে একটি হাদিস হলো, মান মাতা আলা হুব্বে আহলে বাইত, যেই ব্যক্তি আহলে বাইতের ভালোবাসা অন্তর রেখে দুনিয়া থেকে পরিত্যাগ করলো, দুনিয়া থেকে চলে গেল, মাতা আলা আহলে সুন্নাত ওয়াল জামা, ওই ব্যক্তি যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থেকে ইন্তেকাল করলো। জুড়ে বলে সুবহানাল্লাহ, আর জুড়ে বলে সুবহানাল্লাহ। রাসূল স্পষ্ট করে দিলেন, যারা আহলে বাইতের মহব্বতের উপর ভালোবাসা রেখে দুনিয়া থেকে পর্দা করবে, ইন্তেকাল করবে, তাদের ইন্তেকাল যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর হলো। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা? এটা তো আমরা সূরা ফাতিহার মধ্যেই পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের পথেই আমাদেরকে দেখাও, যেই পথে যাদের উপর আল্লাহ তোমার নিয়ামত তুমি বর্ষিত করেছো। জুড়ে বলে সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহর নবীগণ, শহদাগণ, সাহাবায়ে কেরাম, আউলিয়া ইকরাম, আল্লাহ এবং রসুলের প্রতি মহব্বত যারা রাখে, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। আর তাদেরকে মহব্বত করা মানেই আপনার ইন্তেকালটা হবে কিসের উপর? আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ৭৩টি ফেরকা হবে, ওই ৭৩টি ফেরকার মধ্যে একটি দলেই জান্নাতে যাবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই কথার উপরে একমত হয়েছেন, সেই দলটার কেউ নয়, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাতের উপর আমাদেরকে দায়েম থাকার তৌফিক দান করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জুড়ে বলেন না আমিন। এটা বড় খুশনসিব। আপনাদেরকে শুরুতে একটা তথ্য দিয়েছি, এই তথ্যটা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই আহলে বাইতের স্মরণে জিকির আজকার করে, মাহফিলের আয়োজন করে কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী, যারা সুন্নি মুসলমান, এরাই আহলে বাইতের উপর স্মরণে মাহফিল করে। কোনো বাতিল আকীদার মানুষের কাছে দেখবেন তারা এই ধরনের মাহফিল করে, আরও তারা এর বিপরীত করে, হাই হুতাশ করে, তাজিয়া মিছিল করে, গায়ের চামড়ার উপর আঘাত করে, পোশাকগুলোকে ছিঁড়ে ফেলে, নিজের চুল দাড়ি ছিঁড়ে ফেলে এবং মানুষকে দেখায়, দেখো আজকে ইমাম হুসাইনকে যদি মহাব্বত করতে চাও, আমার মতো মহাব্বত করে যে এরকম পৃথিবীতে আর কেউ নাই। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ দেখলে এদেরকে জুতা পিটা করবেন, এদের সাথে কোনো কথা নাই, এদের সাথে আলিঙ্গন করা মানে, এদের কাছে যাওয়া মানে আপনার ইমানের উপর খতরা আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন না আমিন। সালাতুন ইয়া জোরে পড়েন না, সালাতুন ইয়া রাসূলা
আলাইকুম সালামুন ইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এখানে কিতাবের মধ্যে আসছে স্পষ্ট, এই কিতাব আল্লামা শফি উকাডবি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এখানে আসছে লা ইয়ানবিগি সিয়াহা আলাল মাইয়াতে ওয়ালা শাক্কা সিয়াব, যে কোনো ব্যক্তির জন্য উচিত হবে না কোনো মৃত ব্যক্তির জন্য নিজের কাপড় ছিঁড়ে ফেলা এবং চিৎকার করা, এটা কোনো মানুষের জন্য শুভনীয় কাজ নয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন মুহররমের 10 দিন আসলে এই ধরনের অনেক রিয়াকারী, মানুষকে লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য, খুশি করানোর জন্য এই ধরনের অনেক মিছিল বের হবে। এটা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা সেটাই ইমাম হুসাইন যেটা করেছেন আমিও সেটা করব। ইমাম হুসাইন যেটা বুকে লালন করেছেন আমিও সেটা করব। ইমাম হুসাইন অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন, আমিও জিহাদ করব। ইমাম হুসাইন যত সময়ে নামাজ আদায় করেছেন আমিও আদায় করব। ইমাম হুসাইন বিপদে ধৈর্য ধারণ করেছেন, আমিও ধৈর্য ধারণ করব। ইমাম হুসাইন সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন, আমিও ন্যায়ের পক্ষে থাকব। এই আদর্শ যারা সত্যিকার অর্থে মানবে তারাই ইমাম হুসাইনের প্রকৃত প্রেমিক। জুড়ে বলে সুবহানাল্লাহ। এর বাইরে বাকিরা সবাই ভণ্ড, এটা বিশ্বাস করবেন। এই কারণে আহলে বাইতের মাহফিলে আসা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন না আমিন। মাহফিল কমিটি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখানে মাহফিলে আসেন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নামে, মুর্শিদ মুহাম্মাদের নাম। সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আরো ইরশাদ করেন যে কাল কিয়ামতের ময়দানে যারা আমি রসুলের বংশধরদের সাথে মহাব্বত রাখবে, এই ছাড়া বাকি কোনো সম্পর্ক টিকে থাকবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। কুল্লু নাসাবিন ওয়া সাবাবিন মুনকাতিউন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ কিয়ামতের দিন ওই সম্পর্কটাকে আল্লাহ ছেদ করে দিবেন, সমস্ত সম্পর্ককে আল্লাহ বাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। ইল্লা নাসাবি ওয়া সাবাবি, কিন্তু আমি রসুলের বংশধর, আমি রসুলের সম্পর্ককে আল্লাহ অটুট রাখবেন। আমি রসুলের সাথে যারা মহাব্বত অটুট রাখবে ওই ব্যক্তিরাই সফল কাম দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রসুল ডিক্লেয়ার করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুতরাং রসুলের সত্যিকার অর্থে মহাব্বত যদি আমরা রাখতে চাই, রসুলকে মহাব্বত করতে হবে, আহলে বাইতে রসুলকে মহাব্বত করতে হবে, ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি কিয়ামত পর্যন্ত তাদের নসল দিয়ে যে সমস্ত আলে রসুল আগমন করবে প্রত্যেকের প্রতি আমাদের স্যার তাজ থাকবে, প্রত্যেকের সম্মান ভালোবাসা আমাদের মাথার উপর রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলুন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমরা জুনায়েদ বাগদাদির কথা শুনেছি, তাই না?
তিনি একজন আল্লাহর বড় মকবুল ওলি ছিলেন। উনি ওলি হওয়ার পিছনে একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে আহলে বাইতে রসুল। জুড়ে বলে সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর একজন বড় ওলি ছিলেন। ওনার একটা দুনিয়াবি গুণ ছিল, উনি বড় ফলবান ছিলেন, বীর ছিলেন, মানুষের সাথে কুস্তি ধরতে পারতেন, মানুষের সাথে কুস্তি ধরতে পারতেন। বলি কুস্তি হয়নি আমাদের দেশে ধরে না এরকম, ওই যে জব্বর মিয়ার খেলা হলে ওখানে বলি খেলা হলে কুস্তি ধরে না। এই হযরতে জুনায়েদ বাগদাদীর একটা অভ্যাস ছিল কি, দুনিয়াবি গুণ ছিল, উনি পাওয়ারফুল ছিলেন, শক্তিমত্তার দিক দিয়ে উনি শারীরিকভাবে খুবই ফিট ছিলেন এবং বড় বড় ফারওয়ানের সাথে উনি যুদ্ধ করতেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবং জিতে যেতেন খুবই সম্মানের সাথে। ওনার খুব একটা তারিফ ছিল। যেমন বর্তমান বিশ্বে একজন মুসলিম এরকম ফলোয়ান ছিল, উনি মারা গেছেন কিছুদিন আগে। ওনার নাম ছিল মোহাম্মদ আলী, আমেরিকান নাগরিক, উনি মুসলিম, উনিও ফলোয়ান ছিল। বিশ্বের যত বড় বড় বলি কুস্তিবীররা আছে ওনাকে অনুসরণ করত। মোহাম্মদ আলী উনি ইন্তেকাল করেছেন। ওনার মতো জুনায়েদ বাগদাদীও এরকম ফলোয়ান করতেন, বলিকুচি ধরতেন। একদিন দেখা গেল এই বলিকুচি ধরার জন্য ওনার কাছে একজন প্রতিপক্ষ আসলো। এই প্রতিপক্ষ খুবই দেখতে হ্যাংলা, ছিন্ন ছিন্ন কাপড়, একবারে মানে মনে হচ্ছে যেন ভালো করে বাতাস বইলে পড়ে যাবে এরকম চিকন একজন মানুষ ওনার সাথে যুদ্ধ করতে আসলো। সুবহানাল্লাহ। সবাই ওনাকে দেখে হাসাহাসি করলো যে জুনায়েদ বাগদাদী বড় বড় ফলোয়ানকে হারিয়ে দেয়, আজকে একজন প্রতিপক্ষ আসছে একেবারে চিকন দুর্বল প্রকৃতির মানুষ। তখন ওনারা যুদ্ধ লাগবে, এই সময়ে জুনায়েদ বাগদাদীর সাথে ওই মানুষটার সাথে একটু কথাবার্তা হচ্ছিল। সুবহানাল্লাহ। উপস্থিত দর্শকে ভরা এই যে স্টেডিয়াম, তৎকালীন যুগের যে স্টেডিয়াম ছিল ওইটা একেবারে ফুল ফিল, সব মানুষরা তাকিয়ে আছে এবং হাসি তামাশা করতেছে। আজকে তো এই মানুষটার কি অবস্থা হয় জানি না, জুনায়েদ বাগদাদী ওনার কি অবস্থা করে, এইভাবে বলে বলে হাসি তামাশা করছে। এবং ওনারা যখন কানে কানে কথা বলছিলেন তখন সবাই আশ্চর্য হয়ে আছে যে ওনারা কি কথা বলছেন, নিশ্চয়ই কোনো একটা কথা বলছেন। তখন হযরতে জুনায়েদ বাগদাদীর সাথে ওই ব্যক্তিটার সাথে কথা হচ্ছিল। উনি হযরতে জুনায়েদ বাগদাদীকে আবদার করলেন, হ্যাঁ জুনায়েদ বাগদাদী, আমি জানি তুমি বিশ্বের একজন বড় ফলোয়ান, আমি এটা বিশ্বাস করি, আমি এটা জানি, কিন্তু আমি তোমাকে একটা আজকে পরিচয় দিব। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমি একজন সৈয়দজাদা। তোমার কাছে একটা আবদার জানাচ্ছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আরে যে বলে সুবহানাল্লাহ। এই কথাটা বলতে হযরতে জুনায়েদ বাগদাদী দুই চোখের পানি ছেড়ে দিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। উনি বললেন, আমি তো গুনাহগার, আমার কাছে আপনি কি আবদার করবেন? আপনাকে দেওয়ার মতো তো আমার কিছুই নাই, আপনাকে আমি কি করতে পারি? জুনায়েদ বাগদাদীকে বললেন, হ্যাঁ জুনায়েদ বাগদাদী, তোমার কাছে আমি একটা প্রস্তাব করব, একটা তোমাকে আবদার জানাবো। এই আবদার যদি তুমি রক্ষা করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি সুপারিশ জানাবো। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নাই, জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা মেনে নিলেন, সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিলেন। বলেন, আপনি আমাকে কি আবদার করবেন? দুই হাতকে এরকম করজোড়ে করে ওই আহলে বাইতের কাছে, রাসূলের আলের কাছে উনি সম্মান জানালেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। উনি জুনায়েদ বাগদাদীকে বললেন, তুমি পৃথিবীর কোন বীর ফলোয়ান তোমার কাছে আজ পর্যন্ত বিজয় লাভ করে নাই। আমি একটা আজকে আবদার জানাবো। সেই আবদারটা হলো, আজকে যুদ্ধের ময়দানে তুমি
নিজেকে পরাজয় করবে, আমার হাতে তুমি পরাজয় বরণ করবে, এই প্রস্তাবটাই তোমার কাছে আমি রাখলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী অত্যন্ত আদবের সাথে মহব্বতের সাথে জিজ্ঞাসা করলেন, আরে রাসূল, আপনি কেন আমাকে পরাজয় করতে যাচ্ছেন, আপনি কেন বিজয় লাভ করতে যাচ্ছেন? তখন আলে রাসূল বললেন, হে জুনায়েদ বাগদাদী, আমরা হচ্ছেন রাসূলের এমন বংশধর, পবিত্র বংশধর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হারাম করেছেন ভিক্ষাকে, আমাদের উপর হারাম করেছেন সদকাকে, আমাদের উপর হারাম করেছেন যাকাতকে। এই কারণে পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা হাত পাততে পারি না, কোনো যাকাত চাইতে পারি না, কোনো ধরনের দান সদকা আমরা নিতে পারি না, আমাদেরকে মেহনত করে খাইতে হয়। কিন্তু আমি এতই দুর্বল যে আমার পরিবার পরিজনকে কিছু আমি এনে দেব, কিছু খাওয়াবো, এই তৌফিকটাই আমার কাছে নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার পরিবার বেশ কিছুদিন ধরে অভুক্ত রয়েছে, খানাফিনা খাইতে পারছে না। আজকে যদি তুমি আমাকে কথা দাও, তুমি যদি আমার হাতে যদি পরাজয় বরণ করে ইচ্ছা করে, তাহলে এখান থেকে কিছু বিজয় লাভ করে আমি টাকা পয়সা পাবো, ওই টাকা দিয়ে আমার পরিবার পরিজনকে কিছু আহার কিনে আমি এগুলো তাদেরকে খাওয়াবো, এবং আমরা যদি খুশি হয়ে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপরও রাজি হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্যতম কোনো চিন্তা করলেন না, সাথে সাথেই রাজি হয়ে গেলেন। অবশ্যই আপনার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে আমি পৃথিবীর আজকের দিনে যেই ফিল্ড ভর্তি যে মানুষগুলো আছে, দর্শকগুলো আছে, এরা যদিও বা আমার প্রতি যদি তুতু নিক্ষেপ করে, আমাকে যদি বাহবাও না দেয়, আমার কোনো দুঃখ নাই। আপনি যদি খুশি থাকেন, এটার উপরেই আমি খুশি। জুড়ে বলে সুবহানাল্লাহ। এভাবে কানে কানে কথা হচ্ছিল দুইজনের মধ্যে। দর্শকরা সবাই আগ্রহ, অধীর আগ্রহ, এরা দুইজনে কি কথাবার্তা বলছে, নিশ্চয়ই কোন একটা কন্ট্যাক্ট হচ্ছে উভয়ের মধ্যে। দেখা গেল দুইজনে ফাঁক হয়ে গেল। ফাঁক হওয়ার পরে একজন আরেকজনের সাথে যুদ্ধ লাগলো, বলি কুস্তি ধরলো। জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলে রাসূলকে এমনভাবে ধরলেন, খুবই কোমলভাবে, যাতে ওনার গায়ে কোনো ধরনের বেয়াদবি না হয়, এমনভাবে করলেন। কয়েকবার করার পরে দেখা গেল ওই আলে রাসূল জুনায়েদ বাগদাদীকে মাটিতে ফেলে দিলেন এবং তার বুকের উপর উঠে বসলো। জুড়ে বলে সুবহানাল্লাহ। উপস্থিত সমস্ত দর্শক আশ্চর্য হয়ে গেল, এটা কি করে সম্ভব? আজ পর্যন্ত জুনায়েদ বাগদাদী কখনো হারে নাই, আজকে কিভাবে এরকম দুর্বল একজন মানুষের কাছে হেরে গেল? এবং তিনি হারছেন, হারার পরে তিনি মুস্কি মুস্কি হাসছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাদের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেল। জুনায়েদ বাগদাদী মাথা নিচু করে চলে গেলেন। সবাই তো তাকে বাহাবা দিচ্ছেন। আমাদের দেশের খেলাধুলার একটা প্রকৃতি দেখবেন, খেলাধুলায় যতক্ষণ ব্যাট বল দিয়ে ছক্কা মারিতে পারিবেন, এতন হাততালি, ইয়ার পরে যদি খারাপ করিবেন, আই রে গালাগালি, এলেন এরকম। জুনায়েদ বাগদাদীকে অনেক গালাগালি সেদিন দেওয়া হয়েছিল, কিন্তু জুনায়েদ বাগদাদী সবগুলোকে মাথায় নিলেন আলে রাসূলকে সম্মান জানানোর জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই একটা কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলায়েত দান করলেন এবং বেলায়েতের সুউচ্চ মাকানে তাকে অধিষ্ঠিত করলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই একটা জিনিসেই আমরা যদি শিক্ষা হাসিল করতে পারি, আলে রাসূলের প্রতি যদি ভক্তি শ্রদ্ধা রাখেন, যে যাই কাজ করেন না কেন অসুবিধা নাই। কেউ ঠেলা গাড়ি চালাচ্ছেন, অসুবিধা নাই। কেউ কৃষিকাজ করছেন, অসুবিধা নাই। কেউ গরু ছাগল লালন পালন করছেন, অসুবিধা নাই। মূল কথা হচ্ছে আপনার অন্তরে আহলে বাইতে রাসূলের প্রেম মহব্বত আছে কিনা, সেটাই হলো মূল কথা। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দান করুক। জুড়ে বলেন না আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ 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 सबसे अकरम सबसे अशरफ सबसे हर व आला मालिक जन्नत
قاسم نعمت सबसे और वो आला मदनी अल्लाह 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 আমার রাসূল আরো ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم আলা ইন্না মিসলা আলা বাইতি ফিকুম নিশ্চয় আমার আহলে বাইতের উদাহরণ হলো তোমাদের জন্য উদাহরণ হলো মিসলু সফিনাতে নূহিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মতো। জুড়ে বলে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যারা নূহ আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করেছিল, ঈমান এনেছিল, তারা ওই জাহাজের মধ্যে আরোহণ করেছিল এবং ওই যারাই আরোহণ করেছিল তারা মুক্তি পেয়েছিল, তারা বেঁচে ছিল, বাকি সবাই ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ পেশ করলেন যে আমার আহলে বাইতকে যারা মহব্বত করবে তারা হচ্ছে রাসূল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মতো। জুড়ে বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি আহলে বাইতের রাসূলের মহব্বত করবে ওই ব্যক্তি নাজাত পাবে, আর যে আহলে বাইতকে পিছনে দিবে তাদের সাথে দুশমন করবে ফাকাদ খালাকা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। নারে তাকবীর। আর জুড়ে বলেন না নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, দরবারে নকশবন্দিয়া, হযরতুল আল্লামা জনাব মাওলানা আনম আহমদ রাজা নকশবন্দি সাহেব। মারহাবা মারহাবা। আমরা হুজুরের জন্য ইন্তজার করছিলাম। আল ইন্তজার ও আসাদ্দু মিনাল মউত, বেশি কষ্টই। আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারকে কবুল করুক, আমিন। আপনাদেরকে হুজুর আগে করতে চাইছিল আমার আগে, কিন্তু আপনাদের এতমিনানের দরকার আছে। আমি একটু নাড়াচাড়া করে কিছুটা এতমিনান আনার চেষ্টা করেছি, বাকি চেষ্টাটা আমার হুজুর কেবলা করবেন। আমি ওনার জন্য দোয়া করি। আমার সাথে আছেন আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা আহমদুল্লাহ সাহেব, ওনারও শুকরিয়া আদায় করছি। উনি দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন। যে সমস্ত নওজোয়ান ভাইয়েরা আজকে আলে রসুলের প্রতি মহব্বত দেখিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের পরিশ্রমকে কবুল করুক। যারা এসেছি, শ্রবণ করছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।